আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি সিমের বিচি দিয়ে কাতল মাছ রান্না করব। সিমের বিচি দিয়ে এই ধরনের ডাল রান্না করলেও খেতে খুবই মজা হয় এবং মাছ দিয়ে রানলেও অনেক মজা হয়। এই যে আমি রান্না করে নিয়েছি। আমি এখানে কাতল মাছের পেটি দিয়ে আর সিমের বিচি দিয়ে রান্না করেছি, খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এই সিমের বিচি দিয়ে ডাল রান্না করেও খেতে পারেন। চলুন দেখা যাক এই রেসিপিটি আমি কিভাবে রান্না করেছি। এই সিমের বিচিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, শুকনাটাও কিনতে পাওয়া যায়, আবার এরকম ভেজাটাও কিনতে পাওয়া যায়। আমি এই সিমের বিচিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। আর যদি শুকনা সিমের বিচি হয় তাহলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কত সহজে খোসাগুলো উঠে যাচ্ছে। এভাবে আমি সিমের বিচিগুলো ছিলে নেব। সিমের বিচিগুলো ছিলেই রান্না করতে হবে, তাহলেই বেশি মজা হবে। খোসা সহ রান্না করা যাবে না। আমি এভাবে হাত দিয়ে সবগুলো ছিলে নিচ্ছি। খুব সহজেই ছিলে ফেলা যায় এই সিমের বিচিগুলো। আমি এভাবে একে একে সব বিচিগুলো ছিলে নিয়ে আসছি। আর এখানে আমি কাতল মাছ দিয়ে সিমের বিচি রান্না করব, সেজন্য আমি এখানে 4 পিস কাতল মাছের পেটি নিয়ে নিয়েছি। এই সিমের বিচি দিয়ে কাতল মাছের মাথা অথবা গাদা দিয়েও রান্না করা যায়। আমি আজ পেটি দিয়েই রান্না করছি। এখন আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আমি মাছটা ভেজে রান্না করব। সেজন্য আমি ভালো করে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ মশলা দিয়েই মাছটা ভেজে নিতে হবে। শুধু হলুদ লবণ দিয়েও ভেজে নেওয়া যায়, তবে একটু মশলা বাড়িয়ে ভেজে নিলে তরকারিটি খেতে ভালো লাগে। একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। 2-3 মিনিটের মতো ভাজলেই মাছগুলো ভাজা হয়ে যাবে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন যে ফ্রাই প্যানে তেলগুলো বেঁচে গেছে, ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে নেব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব, তারপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে অল্প মশলা দিয়ে এই রান্নাটা করব। আমি হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিলাম হাফ চামচ জিরা পেস্ট। এই গরমে অল্প মশলা তরকারি খাওয়ার চেষ্টা করবেন। আমি এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। আমি এখানে যেহেতু ডাল রান্না করছি সিমের বিচি দিয়ে, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। শুকনা মরিচ বেশি দিলে ভালো লাগবে না, তবে আপনারা চাইলে শুধু শুকনা মরিচের গুঁড়ো দিয়েও করতে পারেন, অথবা শুধু কাঁচামরিচ দিয়ে করলে আরও বেশি মজা হয়। আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এখন মশলাটা আবারও ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে এভাবে আমি একে একে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে বেশ কয়েকবার আমি কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে তরকারিটা ততটাই মজা হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, উপরে তেল চলে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু মাছটা কষিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে। ভেজে রাখা মাছগুলো এমনিও দিয়ে দেওয়া যায়, তবে যদি মশলার মধ্যে একটু কষিয়ে নেওয়া যায় তবে তরকারিটি আরও বেশি টেস্ট হয়। আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি এই মশলা থেকে উঠিয়ে নিলাম। এখন আমি যে সিমের বিচিগুলো ছিলে পরিষ্কার করে রেখেছিলাম তা এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো করে এই সিমের বিচিগুলো এই মশলার মধ্যে কষিয়ে নেব। সিমের বিচি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখেছি। এভাবে আমি বারে বারে
ঢেকে একটু করে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি আবারও ঢেকে দিচ্ছি। এই সিমের বিচিগুলো কষাতে বেশি সময় লাগেনি, 10 মিনিটের মতো লেগেছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, সিমের বিচিগুলো 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি আলু মেশার দিয়ে একটু চটকে নিচ্ছি সিমের বিচিগুলো, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে গোটা গোটাও রেখে দিতে পারেন। আমি একটু চটকে নিলাম, আপনারা চামচ দিয়েও চটকে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। আমি পানি কুসুম গরম পানি দিয়েছি। অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, বলক চলে এসেছে। আগে থেকে যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিলাম তা এখন আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। দিয়ে আমি নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে আমি আরও 2-3 মিনিটের মতো রান্না করছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা আবারও সরিয়ে নিলাম। তরকারিটা আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তবে আপনারা চাইলে যদি মনে করেন ঝোলটা পাতলা রাখবেন, তাহলে আরেকটু পানি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডালটা খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে এখানে মাছগুলো আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। এখানে ঝাল হবে না, শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। এখন আমি দমে রেখে দিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমার এই তরকারিটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। সিমের বিচির ডালটি আমার তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই ঠিক হয়ে আসবে। খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি সিমের বিচির এই ডালটা নামিয়ে নিলাম। সিমের বিচির ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে কুক হয়েছে। আমার এই সিমের বিচির ডালের তরকারিটি রান্না করতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। খুব ঝটপট এভাবে রান্না করে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।